অনেক কয় বছর আগে নিউক্লিয়ার বিস্ফোরণের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যায়। এর ফলে পৃথিবীর সমস্ত মানুষ মারা যায়। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ মহাকাশ তৈরি করে সেখানে থাকতে শুরু করে, কিন্তু সেখানে থাকতে থাকতে তাদের অক্সিজেন এবং খাবার পানি শেষ হয়ে আসছে। তাই তারা 100 জন মানুষকে পৃথিবীতে পাঠায়, পৃথিবীতে আগের মতো মানুষদের থাকার যোগ্য হয়েছে কিনা সেটা দেখার জন্য। আর ওই 100 জন মানুষ পৃথিবীতে এসে দেখে পৃথিবীটা আর আগের মতোই নেই। এখানে তৈরি হয়েছে বিশাল বিশাল পাহাড়, পুরো পৃথিবী একদম জঙ্গল হয়ে গেছে। এই মানুষগুলো মহাকাশ থেকে পৃথিবীতে এসে কি কি করবে সেটাই আজকে জানবো। ওয়েলকাম টু বেস্ট এক্সপ্লেন বাংলা। তো চলুন দেখা যাক আজকের মুভি এক্সপ্লেন। আজ থেকে প্রায় 95 বছর আগে একটা বিশাল পারমাণবিক বিস্ফোরণের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়, আর এর ফলে মারা যায় পৃথিবীর সমস্ত মানুষ। কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগে কয়েকটি দেশ মিলে বিশাল বড় মহাকাশে একটা স্পেস স্টেশন বানায় ওখানে থাকার জন্য। এই মহাকাশে স্পেস স্টেশনে কিছু অল্প সংখ্যক মানুষই বসবাস করে, আর এদের মধ্যে কিছু মানুষ আছে যারা স্পেস স্টেশনটাকে পরিচালনা করে, আর কিছু মানুষ আশ্রয় নিয়ে আছে, আর কয়েকজনকে বন্দি করে রাখা আছে। মানে এখানকার কিছু নিয়ম কানুন আছে, যারা এই নিয়ম কানুন গুলো ভঙ্গ করে তাদেরকে বন্দি করে রাখা হয়। এখানে একটা মেয়েকে দেখছি যার নাম ক্লান। সে কিন্তু এখানে বন্দি অবস্থাতে আছে। সে যখন বসে বসে ছবি আঁকছিল, ঠিক তখনই দুটো সিকিউরিটি গার্ড আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। তাকে নিয়ে যাওয়ার আগে এক ধরনের তার হাতে একটা বেল্ট পরিয়ে দেওয়া হয়। এই বেল্ট গুলো হাতে পরিয়ে দেওয়ার কারণ হলো তাকে পৃথিবীতে পাঠানো হবে। পৃথিবীতে মানুষদের বাঁচার যোগ্য হয়ে উঠেছে কিনা সেটা দেখার জন্য এদেরকে পাঠানো হবে। 100 জন বন্দি মানুষদেরকে পৃথিবীতে পাঠানো হচ্ছে। হ্যাঁ, আর একটা কথা, এখানে এই বন্দি মানুষদেরকে কেন পৃথিবীতে পাঠানো হচ্ছে? কারণ এরা জানে না যে পৃথিবীতে মানুষের বাঁচার যোগ্য হয়েছে কিনা। এরা কিছুই জানে না, তাই তারা বলেছে যে পৃথিবী গিয়ে যদি কেউ মরে যায় তাহলে এই বন্দীদের মধ্যে মরবে। এখানে ক্লার্কের মা ক্লার্ককে বলে যে আমাদের স্পেস স্টেশনে খাবার পানি দিন দিন কমে যাচ্ছে, আর বেশি দিন এখানে মানুষ বেঁচে থাকতে পারবে না, আর যা খাবার আর অক্সিজেন আছে আর খুব জোর হলে 6 মাস চলবে। ক্লার্ক সহ বাকি 100 জন মিলে পৃথিবীতে গিয়ে দেখতে হবে যে মানুষের বাঁচার যোগ্য আছে কিনা। এখানে ক্লার্ক সহ বাকি 100 জনকে পৃথিবীতে পাঠানো হচ্ছে। আর একটা কথা, ক্লার্কের বাবা কিন্তু মারা গিয়েছে, তাকে এখানে বন্দি করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু কেন দেওয়া হয়েছিল সেটা আমরা একটু পরে দেখছি। এইদিকে দেখানো যাচ্ছে যে 100 জন পৃথিবীতে মানুষ যাচ্ছিল, সেই মহাকাশটাতে কিছু প্রবলেম হয়ে যায় এবং তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারা এক ধাক্কায় পৃথিবীতে পৌঁছে যায়। তারা পৃথিবীতে পৌঁছে যখন স্পেসের দরজা খুলে এবং তাদের সামনে আলো এসে পড়ে এবং তারা অবাক হয়ে দেখতে থাকে, কারণ তারা এগুলো কখনোই দেখেনি। মানে এদের জন্ম হয়েছিল মহাকাশে স্পেস স্টেশনে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে। তাই তারা পৃথিবীর সৌন্দর্য এবং আলোকে দেখে খুব অবাক হয়ে যায়। এদিকে পৃথিবীতে পৌঁছানোর পর ক্লার্ক একটা ম্যাপ বার করে এবং সেই ম্যাপটা দেখে সবাইকে বলে যে তাদেরকে এখন কোথায় যেতে হবে। তারা পৃথিবীতে এই কারণে এসেছে যে কয়েকটা জায়গায় গিয়ে দেখবে এখনো পারমাণবিক বোমার রেডিয়েশন আছে কিনা, এবং তারা এমন একটি জায়গায় খোঁজ পেয়েছে যেখানে খাবার পানি এখনো রয়েছে। ক্লার্ক সবাইকে বলে দেয় যে আমাদেরকে যেতে হবে মাউন্ট ওয়েদার নামে একটা জায়গায়। এখন যে ছেলেটাকে দেখতে পাচ্ছি তার নাম ওয়েল, সে আর.কে জ্যাকসনের ছেলে। সে ক্লার্কের জন্যই মূলত পৃথিবীতে এসেছে। তাদের মধ্যে ব্ল্যাক নামে একটা ছেলে ওয়েলসের সাথে মারামারি করতে শুরু করে দেয়। ক্লার্ক কয়েকজনকে নিয়ে মাউন্ট ওয়েদার নামে জায়গাটায় যেতে থাকে, আর বাকিরা সব ওখানেই থেকে যায়। কিন্তু জঙ্গলের রাস্তা কেমন এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, তাই তাদেরকে অনেক সতর্ক হয়ে থাকতে হবে। আর এটা তারা আগে বুঝতে পেরে যায়। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটা হরিণকে দেখতে পায়। এই প্রথম তারা নিজেদের চোখে একটা পশু দেখছে। প্রথমে হরিণটা দেখে তারা অনেক খুশি হয়েছিল। যখনই হরিণটা তাদের দিকে তাকায় তারা অনেক ভয় পেয়ে যায়, কারণ সে নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে হরিণটার মুখ পুড়ে যায় এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। এত ভয়ঙ্কর হয়েছে যে দেখবে সেই ভয় পেয়ে যাবে। এখানে মহাকাশে স্পেস স্টেশনকে দেখানো হচ্ছে, সেখানকার প্রধানকে কেউ একজন গুলি করেছে। আরেকটা কথা জানিয়ে দিচ্ছি, যারা পৃথিবীতে এসে কেউই পছন্দ করে না আর্ক এবং ওয়েলসকে, কারণ ওয়েলসের বাবা হলো স্পেস স্টেশনের হেড এবং ক্লার্কের মা একজন অফিসার। কারণ আর্কের ভিতরে যে মানুষগুলো থাকতো, আর্কের কর্মকর্তারা তাদেরকে অনেক অত্যাচার করত। আর্কের মানুষরা তার কর্মকর্তাদের অনেক ঘৃণা করত, কারণ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে যে মানুষগুলো এখানে আশ্রয় নিয়েছিল তাদের জন্য কিছু কঠোর নিয়ম কারণ তৈরি করা হয়েছিল। এদের এই সাজার কিছু ভাগ রয়েছে। অপরাধীরা যদি 18 বছরের উপরে এবং প্রাপ্ত বয়সে হয়ে থাকে তাহলে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর যাদের বয়স 18 বছরের কম তাদেরকে আজীবন বন্দী করে রাখা হবে। এমনকি তাদের কারো একটার বদলে দুটো সন্তান হলে তাহলে সেটা তাদের অপরাধ, কারণ ওখানে জনসংখ্যা যতই বাড়বে খাবার পানি অক্সিজেন ততই কমতে থাকবে। অন্যদিকে দেখা যায় যে গ্লাক নামে একটা ছেলে ওখানকার সমস্ত মানুষটাকে বুঝিয়ে তাদের হাতের বেল্টটা খোলার জন্য রাজি করে ফেলে। এদের হাতের বেল্টটা এমন একটা ডিভাইস যাতে মহাকাশে সবাই দেখতে পারে
করে যে তারা কি করছে পৃথিবীতে এসে। এরপর তারা একটা জলাশয় দেখতে পায় এবং তাদের সাথে থাকা একটা মেয়ে পানিতে ঝাঁপ দিয়ে দেয়, কারণ আগে তো তারা এমন কিছু কখনোই চোখে দেখেনি। আর যে মেয়েটা পানিতে ঝাঁপ দেয় সেটা হলো ব্ল্যাকের বোন। কিছুক্ষণ পর দেখা যায় পানিতে থাকা একটা বড় মাছ তার উপরে হামলা করে। তখন ব্ল্যাক এবং বাকিরা মিলে বুদ্ধি করে একটা পাথর ফেলে তাকে কোনো রকম সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এভাবেই রাত হয়ে যায়। ব্ল্যাক তখন বাকি সঙ্গীতদের হাত থেকে বেলটা খুলে আগুনে পুড়িয়ে দেয়। ব্ল্যাক আসলে ওয়েলসকে একদম সহ্য করতে পারে না। ওয়েলসের বাবা হলো স্পেস স্টেশনের হেড। ব্ল্যাকের মা দুটো সন্তান জন্ম দেওয়ার কারণে ওয়েলসের বাবা ব্ল্যাকের মাকে হত্যার আদেশ দেন, এমনকি তার বোনকেও বন্দি করে রাখা হয়। এই জন্যই ব্ল্যাক ওয়েলসকে একদম সহ্য করতে পারে না। আর এইদিকে দেখা যায় যে আর্কের কর্মকর্তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আর্কের যে প্রধান মানে যাকে গুলি করা হয়েছে তার বদলে কেন নামে একজন ওখানকার প্রধান হতে চাচ্ছে, আর সে ক্লার্কের মাকে গ্রেপ্তার করে। কেন আসলে অনেক খারাপ একজন মানুষ। সে আগে আইন ব্যবহার করে ক্লার্কের বাবাকেও মেরে ফেলেছে, আর এখন চাচ্ছে ক্লার্কের মাকে হত্যা করতে। সে তাকে হত্যা করতে চায় কারণ ক্লার্কের মা আর্কের হেডের খুব কাছের। কিন্তু দেখা যায় যে ক্লার্কের মাকে যখন হত্যা করার জন্য রেডি করা হচ্ছিল, ঠিক আহত অবস্থায় আর্কের হেড সেখানে চলে আসে আর ক্লার্কের মাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। এদিকে পৃথিবীতে এসে ক্লার্ক প্রথমে পাখির ডাক শুনছে। সেখানে সূর্য উদয় হতে দেখছে, শুধুমাত্র যেগুলো তাদের মা বাবার কাছে গল্পে এগুলো শুনেছিল। আজ সে প্রথমবারের মতো এইগুলো সে দেখছে। এরপর দেখা যাচ্ছে সেই জলাশয়টা পার করার জন্য ওখানকার গাছের ডালপালার সাহায্য নেয়। আর এইভাবে পার হয়ে যাওয়ার সময় একজন যখন হঠাৎ করে পার হয়, ঠিক তখনই তার বুকে একটা ভালা এসে লাগে। আর এখানে তারা বুঝতে পারে যে ওই মাউন্ট ওয়েদারে তারা একাই নাই, বরং আরো অনেক লোকে আছে যারা পৃথিবীতে অলরেডি বসবাস করছে। আর এই দৃশ্য দেখার পর তারা তো ভয়ে পালিয়ে যেতে শুরু করে। ঠিক তখনই দূর থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়, কিন্তু ওখানে গিয়ে ওরা কিছুই দেখতে পায় না। এখানে আর কে লোকরাও বুঝতে পারছে না যারা পৃথিবীতে যে লোকগুলোকে পাঠিয়েছে তাদের হাতের বেল্ট গুলো কেন অকাজ হয়ে পড়েছে। আসলে তো তারা এটা জানে না যে সেই বেল্ট গুলো খুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, তাই তারা ধরে নিয়েছে যে পৃথিবীতে গিয়ে ওই বেল্ট গুলো খারাপ হয়ে গিয়েছে। আর ভাবতে লাগে যে পৃথিবীতে যে মানুষগুলো পাঠিয়েছে তারা সবাই মারা গিয়েছে। আর ওইদিকে দেখা যায় যে যারা পৃথিবীতে এসছে তারা নিজের মতো জীবনযাপন করা শুরু করে দিয়েছে। আর ব্ল্যাক ওই মানুষগুলোদের কাছে নিজেকে লিডার হিসাবে দাবি করে। ওইদিকে দেখা যায় যে ওই দুর্ঘটনার পর ক্লার্ক এবং তাদের বাকি সঙ্গীতদেরকে নিয়ে সেখানে ফিরে এসেছে। ক্লার্ক এসে সবাইকে জানায় যে পৃথিবীতে আমরা একা নাই, পৃথিবীতে আরো মানুষ আছে, আর সেই মানুষগুলোর মধ্যে কেউ একজন আমাদের সঙ্গীর উপরে হামলা করেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে পৃথিবীতে এখন মানুষের বসবাস করার যোগ্য হয়ে গেছে। মানুষ চাইলে এখন পৃথিবীতে এসে থাকতে পারবে। কিন্তু একটা বিষয় হলো যে যারা এখন পৃথিবীতে বাস করছে তারা কেউই আমাদেরকে গ্রহণ করে নেবে না, কারণ আমরা মহাকাশ থেকে এসেছি। তাই এখানে বেঁচে থাকা আমাদের পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। আর এদিকে ক্লার্ক চাচ্ছে যে সে আহত বন্ধুকে উদ্ধার করে নিয়ে আসা, আর সেই জন্য তারা একটা টিম তৈরি করছে এবং তার টিমে থাকে ওয়েলস, ব্ল্যাক, মার্ফি আর ফিল। ব্ল্যাকের উদ্দেশ্য হলো ক্লার্কের হাত থেকে একটা ব্যাগ আছে ওটা ছিনিয়ে নেওয়া। এরপর ক্লার্ক বিলের সাথে একটা ঝর্ণার সামনে আসে, যেখানে সে একটা রক্তের দাগ দেখতে পায়। এই রক্তের দাগটা এখনো শুকায়নি। তারা বুঝতে পারে যে তাদের আহত সঙ্গীটাই আশেপাশে কোথাও আছে। অন্যদিকে আর্কেতে একটা মেয়ে এসে জানায় যে ক্লার্কের মাকে এসে বলে যে পৃথিবীতে 100 জন মানুষ পাঠিয়েছে, তারা তাদের হাতের বেলটা খুলে ফেলেছে, তারা আসলে কেউই মারা যায়নি। আর এই মেয়েটার নাম হলো রাবিন, সে হলো একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। অন্যদিকে দেখা যায় ক্লার্করা হাঁটতে হাঁটতে একটা জায়গায় গিয়ে তাদের সঙ্গী একটা গাছের মধ্যে বাঁধা আছে, আর ঠিক তখনই একটা বাঘ এসে তাদের উপরে হামলা করার চেষ্টা করে। আর ঠিক তখনই পশুটাকে ওয়েলস গুলি করে এবং ব্ল্যাককে বাঁচিয়ে নেয়। এরপর তারা আহত সঙ্গীটাকে তাদের কাছে নিয়ে আসে। আর এইদিকে দেখানো হচ্ছে যে আর্কের কর্মকর্তারা এক জায়গায় বসে তারা সবাই মিটিং করছে। তাদের কাছে যা খাবার, পানি এবং অক্সিজেন আছে আর মাত্র 4 মাস টিকে থাকা যাবে। আর এরপর ওদেরকে হয়তো না খেয়ে মরে যেতে হবে। যেন সবাইকে না খেয়ে মরে যেতে হয় সেই কারণে ওরা একটা গবেষণা বার করে। ওরা বলে যে এখানে যারা বন্দী আছে তাদেরকে এখনো হত্যা করতে, তাহলে ওদের খাবার পানি সব বেঁচে যাবে। আর এই বেঁচে যাওয়া জিনিসগুলো দিয়ে বাকি মানুষগুলো আরো কয়েক মাস বেঁচে থাকতে পারবে। কিন্তু এই সিদ্ধান্তে সবাই রাজি হয় না। এদিকে ক্লার্কের মা র্যাবিন নামে সেই মেয়েটিকে দেখে একটা পুরাতন মেশিন ঠিক করতে বলে। এদিকে দেখা যায় যে পৃথিবীতে যে লোকগুলো গিয়েছে তাদের মধ্যে 2 জন এক ধরনের বিশাল ধোঁয়ার মধ্যে গিয়ে পড়ে। এরপর তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। অন্যদিকে ক্লার্ক আহত সঙ্গীটার নিজের ট্রিটমেন্ট শুরু করে দেয়। এদিকে ক্লার্ক ওয়েলস এবং বিনকে নিয়ে নদীর ধারে যায় ভেসে আসা উপকরণগুলি সংগ্রহ করার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর তারা দেখে যে একটা ভয়ঙ্কর অদ্ভুত ঘূর্ণিঝড়ের মতো ধোঁয়া আসছে, আর তাই তারা ওখান থেকে দ্রুত পালিয়ে যায়। ওইদিকে ব্ল্যাক তার সঙ্গীতাকে নিয়ে শিকারে বার হয়েছিল এবং তারা ওই ধোঁয়ার সংকটে পড়ে যায়। তারপর গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। আসলে ক্লার্কের বাবা জীবিত ছিল, আর সে খুব ভালো করে জানতো যে মহাকাশ স্পেস স্টেশনে অক্সিজেন খুব তাড়াতাড়ি কমে আসছে, আর সে এই কথাগুলো অন্য মানুষকে জানাতে চেয়েছিল। তার বাবা যখন তার মাকে এইসব কথাগুলো বলছিল তখন ক্লার্ক এইসব
কথা সব শুনে ফেলে। আর এই কথাগুলো ভরসা করে তার বন্ধু ওয়েলসকেও বলে দেয় আর তাকে অনুরোধ করে যে এই কথাগুলো কাউকে না বলতে। কিন্তু এরপর ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর্কের বাবাকে মহাশূন্যে ফেলে দেওয়া হয়। আর এই বিষয়টা ক্লার্ক কখনোই মেনে নিতে পারেনি। ক্লার্কের মনে হলো যে এই সবকিছু দায়ী হলো ওয়েলস। সে ভাবে যে ওয়েলস সবকিছু তার বাবাকে বলে দিয়েছে, আর এই কারণেই ওয়েলসের বাবা ক্লার্কের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর ওই ঘটনার পর থেকে ওয়েলস এবং ক্লার্কের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। এরপর আবার বর্তমানে দেখানো হয়, দেখা যাচ্ছে যে সারা রাত কেটে সকাল হয়ে গেছে আর সেই ভয়ঙ্কর ধোঁয়াটা অদৃশ্য হয়ে গেছে। আর ওই ধোঁয়ার কপালে পড়ে তাদের একটা সঙ্গী অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার চোখ মুখে অসহ্য যন্ত্রণার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। তার উপরে তার শরীরে যেন কেমন ফুসকা পড়ে গিয়েছে এবং ঝলসে গিয়েছে। সে এতটাই যন্ত্রণা পাচ্ছিল যে নিজে থেকে ক্লার্ককে মেরে ফেলতে বলে। ক্লার্ক এইসব দেখে অনেক কষ্ট পাচ্ছিল। ক্লার্ক এইসব দেখে একটা ছুরি দিয়ে তাকে আঘাত করে মৃত্যুদণ্ড দেয় এবং তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি করে দেয়। একটা জিনিস ভাবুন যে মানুষ কতটা যন্ত্রণা পেলে নিজের মৃত্যুকে সে কামনা করে। তো যাই হোক, এরপর সে আহত সঙ্গীটাকে ট্রিটমেন্ট করতে তার কাছে যায়। আর কিছুক্ষণ ট্রিটমেন্ট করার পর সে ওয়েলসের সঙ্গে কথা বলার জন্য যায়। আর সেখানে গিয়ে ওয়েলসকে বলে যে আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, আমি যে তোমাকে বলেছিলাম আর্কের কথা, তুমি কি সেটা তোমার বাবাকে বলেছিলে? আর সেই জন্যই কি তোমার বাবা আমার বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছিল? তখনই ওয়েলস বলে, আমি তো এইসব কিছু বলিনি, এটা তো তোমার মা আমার বাবাকে জানিয়েছিল। এদিকে দেখা যায় যে ক্লার্কের চিকিৎসার কারণে আহত লোকটা অনেকটা সুস্থ হয়ে গেছে। এরপর আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাই। আর্কের মধ্যে তার বাবা মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাই সে মৃত্যুর প্রতিশোধ নিতে একটা ধারালো ছুরি নিয়ে ওয়েলসের গলায় আঘাত করে। আর এখানে ওয়েলস কিন্তু সেখানেই মারা যায়। ওয়েলসের মারা যাওয়ার ফলে ক্লার্ক খুবই কষ্ট পায় আর সঙ্গে সঙ্গে তার মায়ের ওপর খুব রাগ হতে শুরু করে। এরপর সেই রাগে তার হাত থেকে সে ব্যান্ডটা ভেঙে ফেলে, কারণ সে এতদিনে জানতে পারে তার বাবার মৃত্যুর জন্য তার মা দায়ী। এইদিকে দেখা যায় ওয়েলসকে যে অস্ত্র দিয়ে মারা হয়েছে সেটা ওই সদস্যদের হাতে পড়ে যায়। এরপর ক্লার্কের মনে হয় যে ওয়েলসকে যে মেরেছে তাদের মধ্যে কেউ একজন হবে, কারণ এই অস্ত্রটা সেই মহাকাশ থেকে নিয়ে আসা হয়েছে। তাই তারা সবাই মিলে মার্ফি নামের একজন ছেলেকে সন্দেহ করে, কারণ সে ছিল একটু গুন্ডা টাইপের। তাই সবাই তাকে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। আর ঠিক সেই সময় সেই বাচ্চা মেয়েটা সবার সামনে এসে বলে আমি ওয়েলসকে হত্যা করেছি। আর এই কথা শুনে মার্ফি খুব রেগে যায় আর অন্যদেরকে উস্কে দিয়ে ওই মেয়েটিকে মারার জন্য বোঝাতে শুরু করে। আর ঠিক সেই সুযোগে ক্লার্ক ওই মেয়েটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর ফিনও তাদের সাথেই যায়। সবার হাত থেকে বাঁচার জন্য ক্লার্ক, ফিন আর সেই বাচ্চা মেয়েটা মাটির নিচে একটা বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে। তবে রাত হলে দেখা যায় যে সেই বাচ্চা মেয়েটা সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাকি লোকজনরা দেখার আগে ক্লার্ক তাকে ধরে ফেলে। এদিকে মার্ফি তাদেরকে খুঁজতে খুঁজতে একটা সময় পেয়ে যায়। ঠিক তখনই ক্লার্ক সেখানে চলে আসে। ঠিক তখনই মার্ফি ক্লার্কের গলায় ছুরি ধরে বাচ্চা মেয়েটিকে তার কাছে আসতে বলে। কোনো উপায় না পেয়ে বাচ্চা মেয়েটি ক্লার্ককে বাঁচানোর জন্য পাহাড় থেকে ঝাঁপ মেরে দেয়। আর এই কারণে মার্ফিকে দল থেকে বাদ দেওয়া হয়। অন্যদিকে দেখা যায় যে ক্লার্কের মা রেভেনকে যে মেশিনটা ঠিক করতে বলেছিল সেটা ঠিক করা হয়ে গেছে। আর এখানে আমরা জানতে পারি যে এই মেশিনটার সাহায্যে পৃথিবীতে এরা যেতে পারবে, কিন্তু এই মেশিনটা স্টার্ট করার জন্য একটা রেগুলেটরের দরকার ছিল। ক্লার্কের মা তখন স্পেস স্টেশনে গিয়ে ওটা নিয়ে আসে। এইদিকে রাফে কাউকে না জানিয়ে নিজেই মেশিনটা স্টার্ট করে পৃথিবীর দিকে রওনা হয়ে যায়। যে জাহাজে যাচ্ছে সেটা দেখে মনে হবে যে মহাকাশ থেকে একটা ছোট বল পৃথিবীর দিকে ছুড়ে মেরেছে। এখানে সময়ের সঙ্গে সঙ্গে স্পেস স্টেশনটাও দুর্বল হতে লেগেছে। ওখানে থাকা অক্সিজেন প্রায় কমতির মুখে হয়ে গেছে। এদিকে র্যাবিট ওই পুরাতন মেশিনটা পৃথিবীর দিকে ঝড়ের বেগের মতো আসতে থাকে। পৃথিবীতে যারা এসছে এটা দেখে তো খুবই অবাক হয়ে যায় আর তারা ভাবে যে আরেকটা স্পেসশিপ মহাকাশ থেকে এসেছে। যেখানে স্পেসশিপটা নেমেছে সেখানে সবাই যেতে চায়, কিন্তু ব্ল্যাক সবাইকে যেতে মানা করে। কিন্তু সে নিজেই সেখানকার উদ্দেশ্যে বার হয়ে যায়। আর এটা আবার তার বোন দেখে ফেলে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি একা একা কেন যাচ্ছ? আর সে উত্তর দেয় যে আমি আসার সময় আর্কের হেডকে গুলি করে এখানে এসেছিলাম, হতে পারে তারা আমাদেরকে খোঁজার জন্য এখানে এসছে, তাই আমি আগেই সেখানে যাব আর দেখবো কে কে এসেছে আর কেনই বা এসেছে। এরপর ব্ল্যাক সেখানে গিয়ে রেডিওটা বার করে পানির মধ্যে ফেলে দেয়। এদিকে র্যাভেন তখন সেন্সলেস অবস্থায় ছিল। তার জ্ঞান ফেরার পর দেখে যে সে পৃথিবীতে পৌঁছে গিয়েছে। এরপর দেখা যায় যে ক্লার্ক সেখানে চলে এসছে এবং তাকে দেখে তো ক্লার্ক ভীষণ খুশি হয়ে যায়। ক্লার্কের পিছন পিছন ফিনও এখানে চলে আসে। এই ফিন কিন্তু আবার র্যাভেনেরই বয়ফ্রেন্ড। এদিকে আমরা দেখি ক্লার্কের মা তার হাজবেন্ডের শেষ ভিডিওটা এতদিন ধরে যেটা লুকিয়ে রেখেছিল সেটা আর্কের সব মানুষদের কাছেই পৌঁছে দেয়। এটা দেখার পর অনেকজন আত্মবলিদান দিতে রাজি হয়ে যায়। তারা নিজেরা মরে গিয়ে অন্য মানুষদেরকে বাঁচিয়ে রাখতে চায়, কারণ অক্সিজেনের পরিমাণ অনেকই কম হয়ে এসছে। আর যারা স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করতে চেয়েছে তাদেরকে একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে গ্যাস দিয়ে মেরে ফেলা হয়েছে। অন্যদিকে দেখা যায় যে সবাই মিলে এই মহাকাশটাকে ঠিক করার চেষ্টা করছে, যাতে খুব তাড়াতাড়ি খবর দিতে পারে যে পৃথিবীটা এখন বসবাসের যোগ্য হয়ে উঠেছে আর কাউকে আরকে বসে জান হারাতে হবে না, আর তারা পৃথিবীতে আসার জন্য প্রস্তুতি নিতে পারে। আর এই গল্পটা এখানে শেষ হয়ে যায়।